শোনো না, এই যে দেখো, তুমি তো চলে যাবা তাই না? প্লিজ আমার একটু আদর দিয়ে যাও না। আরে বাবা, কত আদর দেবো বলো? আদর তুমি তো চলে যাবে। আমি চলে গেলে কি আমি একবারে চলে যাচ্ছি? না শুয়ে এই শোনো, আমি একটা ছেলে মানুষ, আমি পরিশ্রম করার জন্য যাচ্ছি, আমি তার বিলাসিতা করার জন্য যাই নাই। আমি এত কিছু বুঝি না। তাহলে তোমাকে কি করতে হবে এখন? তুমি অনেকদিন ধরে চলে যাবে, তোমার আসতে অনেক দেরি হবে। আচ্ছা, ঠিক আর আমি একা একা থাকবো ঘরে। আচ্ছা ঠিক আছে, তুমি একা একা থাকতে হবে না, ওই পাশের এক ভাইকে নিয়ে আসে তুমি রাত কাটার, সমস্যা নেই। এটা তুমি কি বলতেছো? পাগল হয়েছো তুমি? তুমি থাকতে অন্য ছেলেকে নিয়ে রাত কাটাবো মানে? তাছাড়া আমি তোমার জন্য কি করবো বলো? আমি তো যাচ্ছি ঢাকা কামাই করার জন্য, আমি তো আর বিলাসিতা করার জন্য যাচ্ছি না। প্লিজ একটু বুঝো। উফু, শোনো, সকালে গিয়ে আমাকে অফিসে উপস্থিত হতে হবে। আর তাছাড়া কি জানো, টাকা ছাড়া পুরুষ মানুষকে মানায় না। ভালোবাসা কিন্তু জানলা দিয়ে পালায়, টাকাটা কাছে না থাকলে। আমি এত কিছু বুঝি না, আমার আদর চাই বাস। আচ্ছা তোমাকে আদর দেবো, আমি 7 দিন পরে এসে আদর দেবো, ঠিক আছে? এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ে যাও। না যাও আমি প্লিজ। মানবো না। আহা, এই দেখো, ছেলে মানুষ আর করো না, আমি বলছি তুমি যাও। হ্যাঁ, যাও, যাই তুমি ঘুমাও। না প্লিজ একটু আসো। আমি বলছি তো, আমি এসে তোমার যত ভালোবাসা, যত আদর নিবা, আমি সব একবারে পাই টু পাই হিসাব করে তোমাকে আমি দেবো, ঠিক আছে? এখন লক্ষ্মীর মতো ঘুমাও, যাও না প্লিজ। না, আমাকে please। সকালে অফিস ধরতে হবে, বোঝো না কেন তুমি? আসো না, এইরকম ছেলে মানুষ। শোনো, আমার কিন্তু জিদ উঠে যাচ্ছে জানো। আসো না, আসলে আমি তোমাকে কিভাবে বোঝাবো, আসো। এই শোনো, ধ্যাৎ, আর ভালো লাগে না। আমার এই রূপ যখন দিয়ে আমি কি করবো? যদি ভালোবাসার মানুষটা দূরে চলে যায়? সব সময় একই মেজাজ দিয়ে যেমন থাকে। ধ্যাৎ। আজ থেকে আমি পরকিয়া করব। আমার সেই বন্ধুই ভালো, তার সাথে আমি সময় কাটাবো। কিন্তু ভালো লাগে না। দেখি আমার বন্ধুর সাথে আমি কথা বলবো। আজ থেকে আমি পরকিয়াই করব। হ্যালো, আচ্ছা তুমি তো এরকম দেখতে চাইছিলা, আজ তোমাকে ফ্যামিলি দেখাবো। আমার বাসায় স্বামী নাই, ও চলে গেছে। আর তুমি কালকে আমার কাছে আসবা। হ্যাঁ, সত্যি তুমি চলে আসো। কালকে সকাল সকাল চলে এসো। কি হলো, আজকেই দেখবা? তুমি কালকে চলে এসো, তারপর কাল দেখাবো। কাল আসলে অনেক রোমান্স করব, ঠিক আছে? আচ্ছা, তুমি আজকেই দেখবা? শোনাটা ভালো, তুমি না কাল আসতেছো, কাল আমি সব দেখাবো, অনেক অনেক রোমান্স করব, ঠিক আছে? আহারে, একটু পাগল হয়েছে কেন? আসলে তুমি একটা দুষ্ট। যা, আচ্ছা ঠিক আছে, দেখো, দেখছো? আচ্ছা, কালকে এসে মন ভরে দেখবে, ঠিক আছে? তো এখন রাখি। টাটা। ওকে আসতে বলছি, এখনো আসে না কেন? নাকি নতুন বিয়ে করছে সেই বউকে সময় দিতেছে? আজকে যদি না আসে, ওর সাথে জীবনে নিমতে সম্পর্ক আজকে শেষ করে দিব আমি। দরকার নাই এরকম লোকের আর আমার। আমি আমি কে? আরে খোলো, আমি আরে নাম বলো, আমি কে? আমি মাহবুব। আচ্ছা, ও তুমি আসছো? আরে খোলো, এটাও খুলবে কে? এটা কি খুলবে? এটা আসো, সাথে আসো, দাঁড়াও দাও, আসো। তুমি এতদিন পরে আসছো, তোমাকে আর রেখে দেবো না। কেন পাগলামো করতেছো কেন? পাগলামি করবো না, তোমার নতুন বউকে সময় দিতেছো, আমার কথা কি তোমার মনে আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে জীবনে বেশ ভালো করো। এখন এত রাত হচ্ছে, একটু আনন্দ করবো, তারপর চলে আসবো। আচ্ছা বসো।
আমি কি তোমার ভালো থাকতে পারি তুমি জানো না সেটা? তোমার এখানে কারেন্ট চলে গেছে নাকি? ও কারেন্ট চলে গেছে দেখো না, ও তাই। রাত চলে গেছে। অনেক হয়েছে করে বুঝতেছি, এখন কি করবো বলো? মানে কি করবো তো মনে হয় জানো না, তোমার সব শিখাই দিতে হবে এই মা। যে দেখো, তুমি সবসময় আমার উপর কেমন যেন ইয়ে করো। তোমার একটু ফিলিংস করা দরকার আছে না? তুমি একটু তো রোমান্টিক। আমার তো ফিলিংস ঠিক আছে, তোমারই নাই, তোমার কোনো জায়গায় ফিলিংস দেখি না। কে বলছে? ঠিক আছে, আসলাম তো মাত্র, রাত তো হয়েছে, তারপর কি গল্প সল্প করে তারপর না আমি সময় দেওয়া হবে। রাত তো অনেক গেছে, কি আর গল্প করবো, আমরা কাজটা করবি। আসলাম তো মাত্র, দেখো না গাটা একটু গালা গেছে, ফ্রেশ হয়ে নেবো না? ফ্রেশ হবে, আচ্ছা তাহলে শেষ হবে না? ফ্রেশ হওয়া দরকার নেই, এমনি চলো তো। আমি দেখতেছি একদম তুমি তো পাওয়ারফুল হয়ে আছো। তুমি কি পাগল হয়েছো? একটু দূর থেকে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি না? ফ্রেশ হওয়া লাগবে না, চলো তো। আরে না, তুমি কি পাগল? ফ্রেশ হয়ে নি, দাঁড়াও, ফ্রেশ হয়ে তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফ্রেশ হবে, আমার এদিকে সহ্য হইতেছে না, আর সে যা ফ্রেশ হওয়ার জন্য। ধ্যাৎ, ভালো লাগে না। কই তাড়াতাড়ি আসো না, আরে আসতেছি তো। সে তুমি বললা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, আমার আর সহ্য হইতেছে না। এতক্ষণ লাগে হাত পা ধুইতে? না, হয়েছে ফ্রেশ হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে। তোমার কলের পানিটা অনেক ঠান্ডা। সেটাই তো, গরম দিন ঠান্ডাই তো ভালো। তুমি আমার কলের পানিতে ঠান্ডায় আসলে না, এখন আমারও গরম করো, তুমিও গরম হবে আমিও গরম হব, চলো। আবার? হ্যাঁ উফ, তুমি না আসলে আমাকে পাগল বানিয়ে ছাড়বা। এই শোনো, প্রত্যেকটা সময় তো আমি তোমাকে সময় দিই, তাই না? আজকে তুমি আমাকে একটু সময় দাও। আমি তোমার জীবন হ্যাঁ, তুমি আমার উপর ওঠো। না না, কেন? এটা কেমন কথা? তুমি তো ছেলে মানুষ, আমি তো নিয়ে না। আরে তারপরে তো একটা ব্যাপার ফিলিংস আছে না, আনন্দ তো আমাদের দুজনের মাঝে থাকবে, তাহলে সমস্যা কোথায়? তো আমি উঠতে পারি না। আমি থাকবো না আজকে, হ্যাঁ? আমি থাকবো না। তাই নাকি? তুমি কি বুঝো না, তোমার একটু রোমান্টিক। তুমি বুঝো না, আমার রোমান্টিক ঠিক আছে, তোমার ভিতরে নাই, ঠিক আছে? দুদিন তো আমরা ছেলেরাই তো যাই, আপনার মেয়েরাই তো দেখবে, তো সমস্যা কি? না না, ছেলেদের জন্য প্রাপ্য এটা। কি হলো? এই যে দেখো, শরম করতেছো তুমি, বুঝলাম না। আরে বুঝো না, আমি তো অনেক আকর্ষণ নিয়ে আসছি, এখন এই মুহূর্তে কি করা যায়? আচ্ছা ঠিক আছে। আরে রাত তো সারা রাত আছে, সমস্যা কোথায় তোমার? না হলে আরো একবার হবে, দুবার হবে, তিনবার হবে। তুমি প্রথমেই আমার যে কামটা করলা, আমার তৃপ্তি পূরণ করতে পারলো না, আবার দ্বিতীয়বার আবার পারবা। যদি পারি তাহলে কি হবে? আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তুমি যে নতুন বিয়ে করছো না, সেই বউরে ঠিক মতো সময় দিয়েছো। আমার কথা তোমার মনে না, তোমার যে আমি এত ভালোবেসে বিয়ে করলাম, এটার কারণে। আচ্ছা, তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য তো আমি এখানে আসলাম, আমি কি ভুল করে কি চলে গেছি? তুমি তো ভাবছিস চলে না গেলে আমি তো বুঝেই পারছি, তাই না? কি হলো, আবার ওটা বসলা কে? শোনো, তুমি আমার লাগে প্রেম প্রেম ভাব করে, ঠিক আছে, যা করলাম, আমার তৃপ্তি তো পূরণ করতে পারোই না। ওইদিকে মুখ চাওকে, কথার কোনো উত্তর নাই মুখে, তাই না? আসলে তোমাকে মানে বলার কোনো ভাষা আমার আর নেই, জানো? আমি কি করতে চাচ্ছি আর কি করব সেটা তো তুমি বুঝবে, তুমি তো দেখবা। তুমি সবকিছু না জানে না বুঝে তুমি আমার সাথে এরকম করতেছো। আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? আমার কপালের দোষ, আর কোনো কিছু না। তোমাকে ভালো যে কি লেগে বাসছিলাম, না পারলাম যৌবনের মিটাইতে, না পারলাম কোনো চাহিদা পূরণ করতে, কিন্তু কিচ্ছু পারলাম না। তুমি আরেক জায়গায় তো ঠিকই পূরণ করতেছো, আমি তো পারতাছি না। তোমাকে ভালোবাসছিলাম যে, তো মাঝে মাঝে আইসে আমার চাহিদা তুমি পূরণ করতে পারো, সেটাও তুমি পারো না। তুমি আমার কথা বিশ্বাস করো, বাড়িতেও সময় দেই না। তোমাকে সময় দেবো দেখে বাড়িতেও আমি সময় দিই না। আর বিয়ে করছি তো আমি, তাই না?
ওকে ভালো করে জিজ্ঞাসা করে তুমি যদি কখনো কোনো সময় সামনে পাও, ওরা জিজ্ঞাসা করবা যে তোমার জামাই কেমন পারে কি করে, তাহলে সে নিজে নিজেই বলে দিবে। আমি ওকে সময় দেই না, জানো। তুমিও নো করতে পারো না, মামারও পারো না, তাহলে তুমি করোটা কি? উফরি, এত ভুল বুঝলে তো ভালো লাগবে না। আমি বলছি ওকে আমি সময় দেই না, দেখ শুধু সময়টা তোমাকে দিই আমি। হ্যাঁ, তোমার কথা আমি বুঝছি যে তুমি ওকে সময় দাও না, আমাকে দাও। আমার সাথেও তো তুমি পারো না, তাহলে কিভাবে বিশ্বাস করো তুমি তাকে সময় দাও না? আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আর একবার হোক, তারপর সময় দেখি কি করা যায়। এই, তুমি আমার কাছে চলে যাও, চলে যাও। তুমি কই যাবার লাগছো সেখানেই যাও, আমার কাছে আর জীবনও তুমি আসো না। তোমার আমার দরকার নেই, চলো বেরো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও। মনে করছিলাম যে আমার ওরে দিয়ে আমার সব কিছু হবে, আমার চাহিদা পূর্ণ করতে পারবে। কখন দিয়ে ওরে দিয়ে আমার কোনো কাজ হবে না, আমারটাই আমার ভেবে নিতে হবে। আর এখন বিয়ে শাদি করতে হবে, বিয়ে শাদি করা ছাড়া আমার কোনো আর উপায় নেই। যেটাই ভাবছিলাম সেটা তার হলো না। রাগ করে তো বাড়ি থেকে চলে গেলাম ভালোবাসার টানে না। আমার বউয়ের ভালোবাসা আমি একজনকে দিয়ে আসি, আমার বউ তো অনেক কষ্টে থাকে। আর যাবো না, আর যাবো না। আমার বউকে এখন সময় দিতে হবে, আমার বউকে আর ভালোবাসতে হবে না। বাসায় যাই। আমার বিয়ে শাদি করতে হবে। সকালে সকালটা হোক, আমার এক বন্ধুর সাথে যে কথা বলে ওকে বলবো, ওকে নিয়ে সব কিছু করতে হবে, বিয়ে শাদি করতে হবে ওর সাথেই। তাহলে আমার কোনো উপায় নেই। যেটা ভাবছিলাম সেটা তার হলো না। শরীরটা মধ্যে এখন জ্বালা উঠতেছে, কি করব? মনটা কইতাছে সব কিছু এনে মেনে ছিঁড়ে ফেলাই। এখন শরীরে জ্বালা উড়াই দিয়ে গেল চইলা। ও কোনো ভাবি নাই যে ও আমার সাথে এরকম করবে। যদি ভাবতাম তাহলে আজকে এই পরিস্থিতিটা দেখা লাগতো না আমার। যাক, অনেক রাত হয়ে গেছে, ঘুমাই। দেখো আমি কত সুন্দর, আর আমার জামাই আমার দিকে ফিরেও তাকায় না। খুব কষ্ট লাগে তখন। এখন তোমার সাথে সময় দেওয়া খুব ভালো লাগছে। এই শোনো, কার সঙ্গে কথা বলছো? তুমি হঠাৎ করে চলে আসলে যে? আসলাম, এটা অনেক কথা গাড়ি পাই নাই, চলে আসলাম। তা তুমি কার সাথে কথা বলছিলে? না, আমার কারোর সাথে কথা বলছি না। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি। আমি না অনেক বড় একটা ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না জানিয়ে না শুনে বুঝে অনেক বড় একটা ভুল কাজ করছি। আরে তুমি কি করছো সেটা তো বলো। সেটা পরে বলবো, আগে তুমি আমাকে ক্ষমা করবা। বলো। আরে বলো তুমি কি করছো। আগে তুমি বলো আমাকে ক্ষমা করবা কিনা। ঠিক আছে আমি ক্ষমা করবো, আরে বলো তুমি কি করছো। পরে বলবো। এখন শোনো, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি, তুমি? আমিও খাওয়া দাওয়া করে বের হয়েছি। আরে তোমার এত নার্ভাস দেখাচ্ছে কেন? আচ্ছা শোনো, শুয়ে থাকো, সব কথা বলবো না, শুয়ে পড়ো। কি হলো? আমি না অনেক বড় একটা ভুল কাজে চলে গেছিলাম, জানি না কি হইবে আমার। তবে তোমার যে ভালোবাসাটা না, আমি এটুকুকে প্রতি রাত্রি প্রতি সময় আমি দিতে যাই। আমি ঢাকাতে থাকি, তোমার কাছে যাই আমি সময় দিই। আর এই সময়টুকু তোমাকে দেই না দেখে তুমি আমার প্রতি অপমান করছো। তাই বলছি আজকে তুমি আমাকে যা বলবো আমি তাই করবো। তুমি আমাকে ক্ষমা করবা কিনা সেটা বলো। দেখো একটা বিষয় তো জানো, আমার অনেক কষ্ট হইতো যখন তুমি আমার ছেড়ে চলে যেতা। আমি একটু হলেও বুঝতে পারতাম যে তোমার কারোর সাথে প্রেম করেছি। বাট আমি সহ্য করতে পারি না, তখন কিছু বলতে পারি না, এভাবে শুধু কান্না করে যাই। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু করবো দেখো না। তোমার কাছে একটা রিকোয়েস্ট,
তোমার কাছে কোনো ভুল করো নাই, যা করার আমি করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।